তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 106 পৃষ্ঠার 7 নম্বর অঙ্ক যোগ করি। এখানে যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ, এই ভগ্নাংশগুলোর যোগ আমরা কিভাবে খুব সহজেই করতে পারি সেটা আমরা আজকে দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বরে 1 থেকে 12 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তাহলে 1 নম্বর অঙ্কটি দেখো। এখানে দেখো আমরা অলরেডি জানি যে উপরেরটাকে কি বলি, ভগ্নাংশের উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে বলি আমরা লব, আর নিচেরটাকে হর বলি। এখানে উপরটা লব, নিচেরটা হর। এই যে ভগ্নাংশের যোগগুলো আমরা কিভাবে করব, এখানে দেখতে পাচ্ছ যে এই ভগ্নাংশটার হর যত, এই ভগ্নাংশটারও হর তত। যদি কোনো ভগ্নাংশ দ্বয়ের বা দুটি ভগ্নাংশের যোগের ক্ষেত্রে দেখবা, যদি ভগ্নাংশের হরগুলো সমান হয়, এখানেও 3 এখানেও 3, আর কোনো কথা নেই, তোমরা এখানে একটা সমান চিহ্ন দিয়ে এরকম একটা দাগ টেনে নিবা। দেখো আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দাগ টেনে নিয়ে যেহেতু দুইটা হর একই, আমরা দুইটা থেকে একটা হর এখানে লিখব। কয়টা হর লিখলাম? একটা হর লিখলাম। এখন এই 3-এর সঙ্গে দেখো এই 3 মিলে যাচ্ছে। যদি এরকম মিলে যায় বা ভগ্নাংশ যদি একই হয়, হরগুলো যদি একই হয়, আমরা কোনো দেখবো না, উপরে যা আছে তাই বসায় দেবো। তাহলে 1 যোগ এখানে 2 বসায় দিলাম। দেখো এবার আমরা যে কাজটা করব, উপরেরটা যোগ করে দেবো। তাহলে 2 আর 1 কত হবে? 3, আর নিচেও 3। দেখো এরকম যদি কোনো ভগ্নাংশ পাও যে লব যত হর তত, তাহলে এর উত্তর হবে 1। এখন প্রশ্ন হতে পারে কেন 1? তাহলে দেখো এই ভগ্নাংশটাকে আমরা লঘিষ্ঠ বা ছোট আকারে প্রকাশ করব। সেক্ষেত্রে কি করব, এই লব এবং হর আমরা ভাগ করতে পারি। তাহলে 3 এবং 3কে যদি আমরা ভাগ করি, দেখো তাহলে 1 হয়। তাহলে আমরা 1 উত্তর লিখতে পারি। এরপর দেখো পরের অঙ্কটি, এখানেও একই একটা টান দিয়ে দেব। তারপর কি করব, যেহেতু হর দুইটা একই, আমরা একটা লিখে ফেললাম। যেহেতু হরের সঙ্গে মিলে যাচ্ছে, উপরে আছে 3, 3 লিখলাম, যোগ এখানে উপরে আছে 1, 1 লিখলাম। তাহলে 3 আর 1 কত হয়ে যায়? 4। এখানে নিচেও হয়ে যাচ্ছে 4। আচ্ছা বলো তো, যেহেতু উপরেও 4 নিচেও 4, মানে লব হর একই, তাহলে আমরা উত্তর 1 লিখতে পারি। তোমরা চাইলে এখানে ভাগও করতে পারো, অর্থাৎ একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করলেও করতে পারো। যারা 4 দিয়ে ভাগ করি, আমরা 4কে দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, এটাও 1 হবে। নিচের 1-এর দাম নেই, সে কারণে আমরা শুধু 1 লিখি। এখানেও যাও একই, তাহলে একটা টান দিয়ে দাও। তাহলে যেহেতু হর একই, আমরা একটি হর লিখলাম। তারপর দেখো যেহেতু একই, উপরে যা আছে তাই লিখলাম, যোগ এখানে উপরে যা আছে তাই লিখে ফেললাম। তাহলে 3 আর 1 কত? 4, আর নিচে হচ্ছে 5। যেহেতু এখন ভাগ যাচ্ছে না, একই সংখ্যা দ্বারা লব হরকে, এটাকে মনে করো 2 দিয়ে ভাগ যায়, কিন্তু এটাকে তো 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমরা ভাগ করব না। একই সংখ্যা দিয়ে দুইটি লব হরকে কাটা যেতে হবে, ভাগ যেতে হবে। পরেরটা দেখো, এখানেও ঠিক একই কাজটা করব। যেহেতু দুইটার হর একই, আমরা একটা 4 লিখে ফেললাম। তারপর উপরে হচ্ছে 1, যোগ এখানে যেহেতু 4, তাহলে উপরে হচ্ছে 1। তাহলে বলো তো 1 আর 1 যোগ করলে কত হবে? 2, এখানে হচ্ছে 4। এখন দেখো এখানে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা কাটা যাচ্ছে। তাহলে 2 দ্বারা দেখো লবকে যদি আমরা ভাগ দেই, তাহলে কত হবে বলতো? 2 অক্ষে 2। আর 2 দ্বারা যদি 4কে দেই, তাহলে কত হবে? 2 2 4। তাহলে উত্তর হবে আমাদের 2 ভাগে 1 ভাগ। আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা লঘিষ্ঠকরণ করবো বা ছোট করবো। এরপরের অঙ্কটি দেখো। এর পরের অঙ্কটি তোমরা লক্ষ্য করো। এখানে দেখো দুইটার হর একই, তাহলে আমরা একটি হর লিখলাম। তারপর কি করব, হর যেহেতু একই, উপরের সংখ্যা হচ্ছে 3, 3 লিখলাম, যোগ চিহ্ন দিলাম, এখানে 2, 2 লিখলাম। এখন 3 আর 2 যোগ করে দাও। 3 আর 2 যোগ করলে কত হবে? 5, নিচেও 5। আচ্ছা বলো তো, হর এবং লব যদি একই হয়, তাহলে আমরা উত্তর কত লিখতে পারি? 1, মানে 5 ভাগের 5 অংশ, সুতরাং হচ্ছে 1 অংশ। এভাবে তোমরা চিন্তা করতে পারো। এখানেও ঠিক একই। দেখো 6 নম্বর অঙ্কটি, এখানে হর দুইটা একই, তাহলে একটি হর লিখলাম। যেহেতু হর একই, উপরে যা আছে তাই লিখলাম, যোগ এখানে উপরে যা আছে তাই লিখলাম। এরপর আমরা কি করলাম, উপরের সংখ্যা দুইটাকে যোগ করলাম, 6, আর এখানে নিচে হচ্ছে 6। আচ্ছা যেহেতু হর এবং লব একই, তাহলে আমরা কি করতে পারি? 6 ভাগের 6 অংশ, তার মানে বলতে পারি কি বলতো? 1 অংশ। দেখো আমরা এটাকে একই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে 1 লিখতে পারি, 6 দ্বারা 6কে ভাগ দিয়েও 1 লিখতে পারি, একবারে 1 লিখতে পারি, তোমাদের ইচ্ছা। এখানে দেখো যেহেতু হর একই, তাহলে একটি হর লিখলাম। হর একই যেহেতু, সুতরাং উপরে আছে 5, 5 লিখলাম, যোগ এখানে উপরে আছে 1, 1 লিখলাম। তাহলে বলো তো 5 আর 1 কত? 6, নিচে হচ্ছে 7।
এখন বলো 7 ভাগের 6 অংশ। এর পরের অঙ্কটি দেখো, এখানে হচ্ছে নিচেও হরগুলো কত 8, তাহলে একটি 8 লিখলাম। হর যেহেতু একই উপরে 2 যোগ এখানে হচ্ছে হর একই উপরে যা আছে তাই লিখলাম। তারপর বলো তো 5 আর 2 কত হবে 7, মানে উপরে যোগ করে দেবো আর নিচে যা আছে তাই, তাহলে 8 ভাগে 7 ভাগে, এটাই উত্তর। কারণ এটাকে একই সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে না। 8কে তুমি 4 দ্বারা ভাগ করবা, কিন্তু 7কে তো তুমি 4 দ্বারা ভাগ করতে পারবে না, সুতরাং ভাগ করা যাবে না। এখানে ঠিক একই কাজ করো তুমি, দেখো এখানে হরগুলো একই, তাহলে একটি হর লিখলাম। হর যেহেতু মিলে যাচ্ছে সুতরাং উপরে যা আছে তাই লিখলাম, যোগ এখানে উপরে যা আছে তাই লিখলাম। তাহলে বলো তো 4 আর 3 যোগ করলে কত হবে 7, এখানে নিচে হচ্ছে 7। যেহেতু হর দুটি একই তাহলে উত্তর হচ্ছে 1। তাহলে 7 দ্বারা 7কে ভাগ করলে আমরা 1 পাবো। মানে আমরা যদি ভাগ করতে পারি দুইটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা, তাহলে ভাগ করব। পরের অঙ্কটি দেখি আমরা। তাহলে দেখো হর যেহেতু একই, একটি হর লিখলাম, তাহলে হর একই যেহেতু উপরে আছে 1 যোগ এখানে হর যেহেতু একই উপরে আছে 5, তাহলে 5 আর 1 কত 6, এখানে দেখো 9। তাহলে দেখো এইটাকে আমরা লঘিষ্ঠকরণ করতে পারি বা ছোট করতে পারি। কিভাবে ছোট করতে পারি? দেখো 6কেও 3 দ্বারা ভাগ দিতে পারি, 9কেও 3 দ্বারা ভাগ দিতে পারি, মানে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে ভাগ দিতে হবে। তাহলে দেখো 3 দ্বারা যদি ভাগ দেই 6কে, তাহলে 3 দুগুণী 6, আর 3 দ্বারা যদি 9কে ভাগ দেই তাহলে 3 ত্রিকি কত 9, তাহলে উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 3। বলো তো এটাকে আমরা কি বলি? 3 ভাগের 2 ভাগ। আশা করি বুঝতে পারতেছো। এরপরের অঙ্কটি দেখো, 11 নম্বর অঙ্কটি। এখানে দেখো আমরা হর দুইটা কি করলাম, একটা লিখলাম। তারপর কি করব, যেহেতু হর একই উপরে আছে 5 নিচে যোগ এখানে আছে কত 3, তাহলে 5 আর 3 কত বলো তো 8, নিচে হচ্ছে 8। বলো তো 8 ভাগের 8 ভাগ সমান কয় ভাগ? 1 ভাগ বা 1 অংশ, বা তোমরা ভাগ দিয়েও দেখতে পারো। 12 নম্বর অঙ্ক ঠিক একই রকম। তাহলে এখানে 9 লিখবো, যেহেতু 9 9 মিলে যাচ্ছে, তাহলে এখানে কি উপরে আছে 7 যোগ এখানে 9 9 মিলে যাচ্ছে উপরে আছে 1, তাহলে 7 এর 1 কত, উপরে হচ্ছে 8 নিচে হচ্ছে 9, তাহলে 9 ভাগের 8 ভাগ। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। এরপরও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে। এবং সবাই অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মাকে ভালোবাসবে। ধন্যবাদ।